মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিতর্ক। প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহর। তিনি বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু প্রেসিডেন্ট এবং বাকিরা কিন্তু তার উপদেষ্টা। উনি চাইলেই কিন্তু বাকিদের এক মুহূর্তে সরাতে পারেন আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব ফিরে দিতে পারেন। যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমায় দেননি, যেহেতু সবকিছুতেই ধোঁয়াশা, এরকম হতে কতক্ষণ? ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। এর আগে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। ভাইরাল হওয়া অডিওতে শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। এ প্রসঙ্গে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সে সময় তো 3 বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিল। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগে রুলিং দিয়েছিলেন। আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। পদত্যাগপত্র আদৌ জমা দিয়েছেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহর। ফরহাদ মজহর বলেন, ফ্যাসিস্ট নিজেকে সংবিধানের মধ্যে হাজির রেখেছে, এই রাষ্ট্রটাও শেখ হাসিনার সংবিধানের মধ্যে হাজির হলো। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। শপথে কি বলা হয়েছে? আমি শেখ হাসিনার সংবিধান রক্ষা করব। এখনও তো তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আপনারা কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেছেন? তিনি বলেন, যারা ক্ষমতায় তারা কাগজটা দেখুক না কোথায় পদত্যাগ করেছেন। চিন্তা করে দেখুন ষড়যন্ত্র কত দূর। যে কোনো মুহূর্তে একটি স্বাক্ষরের দ্বারা এই সরকার বাতিল হয়ে যেতে পারে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু প্রেসিডেন্ট এবং বাকিরা কিন্তু তার উপদেষ্টা। উনি চাইলেই কিন্তু বাকিদের এক মুহূর্তে সরাতে পারেন আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব ফিরে দিতে পারেন। যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমায় দেননি, যেহেতু সবকিছুতেই ধোঁয়াশা, এরকম হতে কতক্ষণ?